হাই স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। আজকে যে ইতিহাসের কোনগুলো নিয়ে আলোচনা করছে, 4 নম্বর প্রশ্ন। আর 4 নম্বর প্রশ্ন দেখে নাও ভালো করে। 4 নম্বর প্রশ্নগুলো ভালো করে যেভাবে দেওয়া হচ্ছে সেগুলো ভালো করে করবে। আর 4 নম্বর প্রশ্নগুলো যদি মনে হয় যে বেশি লাগছে, আমি বেশি না 2-3 দিন পরে একটু শর্ট করে দেবো, কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে। আচ্ছা, প্রথম তার আগে একটা কথা বলি, 8 নম্বর প্রশ্ন সম্বন্ধে অনেকে অনেক কমেন্ট করেছে যে 3টে প্রশ্ন কী করে হবে। তাদের জন্য এই দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো যে কী আছে এখানে। যে এই যে তোমার এই 3টে প্রশ্ন আমি দিয়েছিলাম। হ্যাঁ, এই 3টে প্রশ্ন দিয়েছিলাম, ঠিক আছে। এই 3টে প্রশ্ন দিয়েছিলাম ভালো করে করার জন্য। তার ভিতর ফার্স্ট এডটা বিবশ্যই ইম্পর্টেন্ট, মানে আসবে বললে ভুল হবে, আসবেই। আর সেকেন্ড এডটা, এই দুটো, ঠিক আছে। এই 3টে, আর থার্ডটা মোটামুটি ইম্পর্টেন্ট বলেছিলাম। আর বাকি যারা বলেছিল যে 3টেতে কী করে আসবে, তাদের জন্য আরও যারা করতে ইচ্ছা, তাই অধ্যায় অনুযায়ী দেওয়া আছে। এখানে কী লেখা আছে? অধ্যায় অনুযায়ী দেওয়া আছে। এই দেখো, অধ্যায় অনুযায়ী দেওয়া আছে। হ্যাঁ, তাহলে কী আছে দেখো, 3 নম্বর অধ্যায় কী আছে দেখে নাও। 3 নম্বর দেখে কী আছে, কোশ্চেনটা হচ্ছে কি, সাঁওতাল বিদ্রোহের কারণ, গুরুত্ব ও প্রকৃতি নির্ণয় করো, ঠিক আছে। তারপর 3 নম্বরে আর দুটো প্রশ্ন আছে। আর একটা 2 নম্বর কী আছে, যে নীল বিদ্রোহের কারণ, ফলাফল ও প্রকৃতি নির্ণয় করো। আচ্ছা, এবার চলো এবার 4 নম্বর অধ্যায় চলো। দেখো 4 নম্বর অধ্যায়, এই 4 নম্বর অধ্যায় কী আছে, যে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে কি স্বাধীনতার প্রথম সংগ্রাম বা জাতীয় বিদ্রোহ বলা হয়, কারণগুলি লেখো, ঠিক আছে। আচ্ছা, এই যে প্রশ্নগুলো দিচ্ছি, যে কেউ আছে এই চ্যাপ্টার ওই চ্যাপ্টার তার পছন্দ, ওই চ্যাপ্টার তার পছন্দ, এই চ্যাপ্টার তার পছন্দ না, সেইগুলো সেই জন্য এতগুলো দিয়ে দিচ্ছি। তোমরা যার চ্যাপ্টার, যে চ্যাপ্টার পছন্দ সেই চ্যাপ্টার কোশ্চেনগুলো করলে আশা রাখি আসবে, ঠিক আছে। আর আসবে মানে ভুল হবে, আসবেই, ভালো করে করে যাও। আচ্ছা, এবার চলো হচ্ছে 5 নম্বর অধ্যায় কী রয়েছে দেখো। অধ্যায় 5 নম্বর রয়েছে কি, ব্রিটিশ শাসনকালে কারিগরি শিক্ষার বিকাশ সম্বন্ধে আলোচনা করো, ঠিক আছে। তারপর হচ্ছে কি 5 নম্বর চ্যাপ্টার দুটো কোশ্চেন হচ্ছে কি 2 নম্বর কোশ্চেন কি, মানব প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। 5 নম্বর চ্যাপ্টার হয়ে গেল। এবার হচ্ছে 6 নম্বর অধ্যায় কী আছে, 6 নম্বর অধ্যায় যে ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা আলোচনা করো। তাহলে এই যে বড় প্রশ্নগুলো সব দেওয়া হয়ে গেল। এইবার তোমাদের যদি মনে হয় যে স্ক্রিনশট নেবে, স্ক্রিনশট নিয়ে নাও, 2 পেজ করে নিয়ে নাও, একটা পেজ এত অবধি নাও, ঠিক নিয়ে নাও। আচ্ছা, এবার অধ্যায় 4 অবধি এটা নিয়ে নাও। তাহলে বড় প্রশ্নগুলো হয়ে গেলো, সব দেওয়া হয়ে গেল। হ্যাঁ, 4 থেকে 6 অবধি নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। এইবার আসছে তোমাদের আসল যে ফান্ডা, সেটা দেখেছো, যে থাম্বনেইলে যে 4 নম্বর প্রশ্নগুলি না আলোচনা, ঠিক আছে। চলো 4 নম্বর প্রশ্ন। আচ্ছা, 4 নম্বর প্রশ্নগুলো অধ্যায় অনুযায়ী দেওয়া আছে, তোমাদের দারুণ সুবিধা হবে। অধ্যায় অনুযায়ী দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় অধ্যায় কী রয়েছে, অধ্যায়ের নাম হচ্ছে কি, সংস্কার বৈশিষ্ট্য আলোচনা। আচ্ছা, 1 নম্বর প্রশ্নটা দেখো, 19 শতকে বাংলা পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা মূল্যায়ন করো। 2 নম্বর কোশ্চেন কী আছে, দেখে নাও ভালো করে। ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রহ্ম আন্দোলনের মূল্যায়ন নির্ণয় করো। করো আর কি, যা করো। আমি তো ইতিহাসের টিচার না, ঠিক আছে, একটু ভুল হলে ক্ষমা করে দিও, যা হোক। নাও দেখে নাও। 3 নম্বর কী আছে, নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলা সমাজে কীরূপ প্রতিফলন পাওয়া যায়। 4 নম্বর কী আছে, 19 শতকের নারী শিক্ষা বিস্তারে ডিঙ্ক ওয়াটার বেথুন কী ভূমিকা গ্রহণ করেছিলেন। 5 নম্বর কী আছে দেখো, হুতুম পাচার নকশা গ্রন্থ 19 শতকে বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায় গ্রন্থ থেকে আর কি। আচ্ছা, এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজে কীরূপ ভূমিকা ছিল, এটা 6 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন কী আছে, 7 নম্বর দেখো, 7 নম্বর কী হচ্ছে, স্বামী বিবেকানন্দ ধর্ম সংস্কার, এখানে ধর্ম হবে কিন্তু, হ্যাঁ, ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এই বানানটা দেখে নিও একটু, এই বানানটা ধর্ম সংস্কার, এই বানানটা, হ্যাঁ, দেখে নিও একটু, ঠিক আছে। আচ্ছা, 8 নম্বরে রয়েছে সতীদাহ বিরোধী আন্দোলনের স্বরূপ বিশ্লেষণ করো, ঠিক আছে। এটা হয়ে গেল 2 নম্বর চ্যাপ্টার। 2 নম্বর চ্যাপ্টার কেউ যদি স্ক্রিনশট নিয়ে নাও, এই পর্যন্ত নিয়ে নাও স্ক্রিনশট। আচ্ছা, এবার চলে আসছে হচ্ছে 3 নম্বর অধ্যায়ে। 3 নম্বর অধ্যায়ে নিয়ে নিয়েছো, এবার চলো 3 নম্বর অধ্যায়ে চলো। আচ্ছা, 3 নম্বর অধ্যায়ে দেখো কী কোশ্চেন রয়েছে। 3 নম্বর অধ্যায়ে 1 নম্বর হচ্ছে বারাসাত বিদ্রোহ প্রকৃতি বিশ্লেষণ করো। হ্যাঁ, 3 নম্বর অধ্যায়ের নাম কি, প্রতিরোধ বিদ্রোহ। হ্যাঁ, আচ্ছা, 2 নম্বর হচ্ছে টিকা লেখা হচ্ছে ওয়াহাবি আন্দোলন, মুন্ডা বিদ্রোহ। আর 3 নম্বর হচ্ছে 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন, মানে সাঁওতাল বিদ্রোহ করেছিল বা ছাত্র বিদ্রোহ হয়েছিল কেন, যা হোক। আর 4 নম্বর হচ্ছে কি, চুয়ার বিদ্রোহের কারণগুলো সংক্ষিপ্ত আলোচনা করো। 6 নম্বর দেখো, স্টার মার্ক দেওয়া আছে, মানে ভালো করে পড়বে, স্টার মার্ক যেহেতু দেওয়া আছে ভালো করে পড়বে, ঠিক আছে। তিতুমির ওয়াহাবি আন্দোলন পরিচালন করার ক্ষেত্রে কী আছে, তিতুমির ওয়াহাবি আন্দোলনকে হবে কিন্তু, হ্যাঁ, আন্দোলনকে পরিচালনা করার ক্ষেত্রে কী পদক্ষেপ গ্রহণ করেছিলেন,
ঠিক আছে। আর 5 নম্বর হচ্ছে কী উদ্দেশ্য উপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করে। এই যে আমার একটু তাড়াতাড়ি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কতগুলো স্টুডেন্ট বলছে, এবার রাগই করেছে একটা স্টুডেন্ট যে এরকম ইতিহাসে 2 নম্বর 4 নম্বরগুলো দিচ্ছি না, ঠিক আছে। যাই হোক দেখে নাও। 5 নম্বর হচ্ছে কী উদ্দেশ্য উপনিবেশিক সরকার, আর পরীক্ষা চলে এসছে তার জন্য তাড়াতাড়ি করে সাজেশন দিচ্ছি, একটু দেখে নাও। 5 নম্বরটা কী আছে, কী উদ্দেশ্যে উপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করে। 7 নম্বর কোশ্চেনটা দেখো, স্টার মার্ক রয়েছে, স্টার মার্ক রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারিক মোহাম্মদ দিয়ার মূল ভাবধারা মুসলিম সমাজে কীভাবে জাতীয়তাবাদের উদ্ভব ঘটায়, ঠিক আছে। আচ্ছা, তারপর চলে হচ্ছে তোমার কী রয়েছে 7 নম্বরে, কী রয়েছে 7 নম্বরে হচ্ছে যে তোমার 7 নম্বরের কাছে। আচ্ছা, এবার চলো তোমার 8 নম্বর, নীলকর সাহেব কৃষকদের উপর কীভাবে অত্যাচার করতে সংক্ষেপে আলোচনা করো, হয়ে গেছে। আচ্ছা, এইবার যদি কেউ স্ক্রিনশট নিতে যাও, দ্বিতীয় অধ্যায় 3 অধ্যায় নিয়ে নাও। আচ্ছা, এবার চলে হচ্ছে 4 নম্বর অধ্যায়, সংবদ্ধতার গোড়ার কথা। চলো। 1 নম্বর হচ্ছে আনন্দমঠ, এটা আনন্দমঠ কিনতে হবে, হ্যাঁ, আনন্দ জটটা কী হয়ে গেছে, ঠিক আছে। আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনার বিস্তারে সহায়তা করেছিল, ঠিক আছে। জাতীয়তাবাদী বানানটা দেখে নিও। আচ্ছা, গেল এটা। হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, এটা উদ্দেশ্য কী ছিল। আচ্ছা, 3 নম্বর হচ্ছে কি বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন, ঠিক আছে। এখানে চলে যায় বলা হয় কেন, যা হোক। আচ্ছা, 4 নম্বর হচ্ছে মহানন্দী ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী, আর তারপর হচ্ছে গিয়ে কি, আর বাঙালি সমাজে কীরূপ মনোভাব ছিল আর কি মহানন্দী ঘোষণাপত্র। আর 5 নম্বর হচ্ছে গিয়ে কি 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজে কীরূপ মনোভাব ছিল। 6 নম্বর হচ্ছে 1857 সালের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ সিপাহী বিদ্রোহ বলা হয় কেন, ঠিক আছে। গেল এটা হচ্ছে গেল কত নম্বর, 4 নম্বর অধ্যায় স্ক্রিনশট তুলে নাও, এটা বানানটা ঠিকঠাক করে নিও, ঠিক আছে। আচ্ছা, এবার চলো 8 নম্বরে। 8 নম্বর হচ্ছে কি উত্তর উপনিবেশিক ভারত, উত্তর উপনিবেশিক ভারত, এই চ্যাপ্টার 8 নম্বর কী রয়েছে দেখে নাও। যে 1 নম্বর হচ্ছে স্বাধীনতার পর ভারতীয় রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে পুনর্গঠনে কী প্রচেষ্টা করা হয়েছিল, তারপরে তার 2 নম্বর কী আছে, কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়েছিল, হয়েছিল, যা হোক। আচ্ছা, 4 নম্বর হচ্ছে উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কী উদ্যোগ গ্রহণ করে। আচ্ছা, তারপর এই উদ্বাস্তু বানানটা দেখে নিই একটু, উদ্বাস্তু বানান ঠিক আছে, যা হোক। আচ্ছা, এবার চলেছি 5 নম্বরে দেখেছি ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারত ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল, হলো। আচ্ছা, 6 নম্বর হচ্ছে হায়দ্রাবাদ রাজ্যতে কীভাবে ভারতযুক্ত হয়েছিল। 7 নম্বর হচ্ছে দেশ বিভাগ 1947 সালে, এখানে ব্র্যাকেট দেওয়া উচিত ছিল, যাই হোক, এখানে ব্র্যাকেট দেওয়া উচিত ছিল। 1947 জনিত উদ্বাস্তু সমস্যা, ঠিক আছে। আচ্ছা, চলো এবার আচ্ছা, এটা স্ক্রিনশট নিয়ে নাও, বানান ফান ঠিকঠাক করে নিও, ঠিক আছে। যা আছে ঠিকঠাক করে নিয়ে স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, চলো এবার 5 নম্বর অধ্যায় 5 নম্বর চলো, বিকল্প চিন্তা উদ্যোগ। আচ্ছা, এটা দেখো কি আছে, যে 1 নম্বর হচ্ছে কি ছাপাখানা বাংলা শিক্ষা বিস্তারে কী পরিবর্তন এনেছিল। এই স্টার মার্কগুলো কিন্তু ভালো করে পড়বে, স্টার মার্কগুলো ভালো করে পড়বে, ঠিক আছে। ভালো করে বলবে। 2 নম্বর হচ্ছে বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। 3 নম্বর হচ্ছে টিকা লেখো, কি 1 নম্বর হচ্ছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, মানে বিটিআই আর কি, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে কি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। 2 নম্বর হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। ইন্ডিয়ান হচ্ছে IACS, ঠিক আছে, মানে ইন্ডিয়ানের I, অ্যাসোসিয়েশনের A, সিএতে হচ্ছে কাল্টিভেশন, সিট হচ্ছে কাল্টিভেশন, সিট এসে হচ্ছে গিয়ে সায়েন্স, বোঝা গেল। আচ্ছা, 4 নম্বর হচ্ছে 3 নম্বরে কী আছে তোমার, 3 নম্বর হচ্ছে চার্লস উইলকিন্স এর সম্বন্ধে টিকা আর কি। তারপর হচ্ছে 3 নম্বর। 4 নম্বর হচ্ছে তারকনাথ পালিত স্মরণীয় কেন, হয়ে গেল। টিকা লেখো, 3 নম্বর টিকায় চলে গেলে। 4 নম্বরে বাংলার মুদ্রণের ইতিহাসে শ্রীরামপুর মিশন পঞ্চানন কর্মকারের ভূমিকা লেখো। আচ্ছা, 5 নম্বর কোশ্চেনটা স্টার মার্ক আছে, 5 নম্বর কোশ্চেন স্টার মার্ক দেখে নাও, এটাকে স্টার মার্ক আছে, যে 19 শতকে বিজ্ঞান সাধনা প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র তারপর বসু মন্দিরে আর কি, অথবা বসু মন্দিরের অবদান আলোচনা করো। স্ক্রিনশট নিয়ে নাও। এই তো হয়ে গেল। কটা চ্যাপ্টার দিলাম, 1টা 5 নম্বর, 1টা 2টো 3টে 4টে 5টা, আর কিচ্ছু করতে হবে না, যথেষ্ট। এবার যদি বলো স্যার এর থেকে কম দেন, আর কি করবো, আবার 2-3 দিন পরে একটু স্পেশাল সাজেশন বানিয়ে দেবো, ওয়েট করে থাকো, চ্যানেলে জুড়ে থাকো। যে ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো, আর এরকম ভিডিও পেতে হলে তো সাবস্ক্রাইব করতেই হবে, কিছু করার নেই। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো, এরকম ভালো ভিডিওগুলো তোমাদের একটার পর একটা দিতে থাকবো। টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।